الله وبركاته আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমার প্রিয় ভাইরা, গাজীপুরের ভাইরা, সালাম দিয়েছি, বাট সালামের জবাবটা গাজীপুরের মতো হয় না। গাজীপুরের মাহফিল আমার এর আগেও করা হয়েছে। গাজীপুরের চৌরাস্তায় আমি এসেছিলাম, একদম মেইন সড়কের পাশে। তো আমি খুব খেয়াল করেছি গাজীপুরের মানুষ কিন্তু কথা আস্তে বলে না, কাপুরুষের মতো নয়, বীর পুরুষের মতো কথা বলে তারা। এজন্য সালামের জবাবটা সেরকম বীর পুরুষের মতো হওয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। উনি উনি দোয়া করলে হবে, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করুন। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وللآخرة خير لك من الأولى وقال تعالى في كلامه المجيد كأنهم يوم يرونها لم يلبثوا إلا عشية أو ضحاها وقال تعالى في كلامه المجيد فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره وقال تعالى في كلامه المجيد يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا
لم نك من المصلين. وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة. وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আস্তাগফিরুল্লাহ। আব্দুস সামাদ করিমিয়া মাদ্রাসা ও রুদ্রপুর ব্যাপারী বাড়ি এর উদ্যোগে আজকের এই প্রোগ্রাম আয়োজিত। আমাদের আজকের এই প্রোগ্রামে প্রধান মেহমান আছেন অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ, মহাসচিব ইসলামী আন্দোলন বাংলাদেশ, পীর সাহেব খুলনা, খলিফা চরমোনাই। উনি আমাদের শেষে গিয়ে দোয়া করবেন, আমরা সবাই থাকবো এবং আল্লাহ ওনাকে যেন ইসলামের একজন একনিষ্ঠ দায়ী হিসেবে ইসলামের জন্য যেন উনি কাজ করতে পারে, আল্লাহ ওনাকে সেই তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। আমাদের আজকে এই প্রোগ্রামে আরো অনেকেই কথা বলেছেন, আমি আশা রাখবো সবাই কোরআন থেকে এবং হাদিস থেকেই কথা বলেছেন। আল্লাহ সকলের কথা অনুযায়ী আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। আমাদের আজকে এই প্রোগ্রামে সহ সভাপতি আমি দেখতে পাচ্ছি এরকম নাম নেই, জাস্ট একটা নাম সভাপতি হিসেবে দেওয়া আছে, আলহাজ মোহাম্মদ আব্দুস সামাদ ব্যাপারী, মুতাওয়াল্লি ও সাধারণ সম্পাদক রুদ্রপুর পূর্বপাড়া জামিয়া মসজিদ। আমি ওনার জন্য দোয়া করে দিই, আল্লাহ ওনাকে পরিপূর্ণ নেক হায়াত দান করুক। পড়েন সবাই আমিন। আর আমাদের আজকে এই প্রোগ্রামের সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন মোহাম্মদ নজরুল ইসলাম ব্যাপারী, সৌদি প্রবাসী। আপনারা শুনলেন ওনার কথা, অনেক শ্রম দিয়েছেন, অর্থ দিয়েছেন। আমি ওনার জন্য দোয়া করে দিই, আল্লাহ তাআলা ওনার সমস্ত শ্রমকে যেন সন্তুষ্টি হিসেবে আল্লাহ যেন কবুল করে। পড়েন সবাই আমিন। এবং সর্বশেষ এটাও দোয়া রাখছি, যারা এই প্রোগ্রামকে বাস্তবায়ন করবার জন্য দিনরাত পরিশ্রম করেছেন, যেমন আছেন সার্বিক সহযোগিতায় নুরুল ইসলাম ব্যাপারী, আরো আছেন মাওলানা মুফতি গাজী মোহাম্মদ আব্দুল কাদের, যারাই রয়েছেন অনেকে শ্রম দিয়েছেন, মেধা দিয়েছেন, অর্থ দিয়েছেন। আল্লাহ সকলের কষ্ট যেন জান্নাতুল ফেরদাউসে মৃত্যুর পরে যাওয়ার ওসিলা হিসেবে কবুল করে নেয়। পড়েন সবাই আমিন। আমার গাজীপুরের ভাইরা কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি অত্যন্ত ভালো আছি, আল্লাহর শুকরিয়া। আজকের পরিবেশটা খুবই ঠান্ডা, এরকম পরিবেশ পাওয়া বড্ড দায়। গাজীপুরের মানুষ যে ভদ্র এটা তার প্রমাণ বহন করছে যুবক ভাইরা, তাই না? অনেক জায়গাতে আমরা গেলে দেখা যাচ্ছে সেলফির জন্য মারামারি করতে গিয়ে মাহফিলটাই লন্ডভন্ড হয়ে যায়, ওয়াজ করা যায় না। অথচ এখানে কত সুন্দর মানুষগুলো শৃঙ্খল ভাবে বসে আছে, কোনো মারামারি নেই। কারণ গাজীপুর হচ্ছে ঢাকার মধ্যে পড়ে, ঢাকা হচ্ছে বাংলাদেশের রাজধানী, আপনারাও রাজধানীর মানুষ, তাই ভাব তো একটু থাকবে, ঠিক কিনা বলেন? তো এই জন্য পরিবেশটা অন্তত পছন্দ হয়েছে আমার কাছে। আমার মিডিয়ার ভাইরাও মাশাআল্লাহ এসেছেন, তারা রেকর্ড করছেন। আশা রাখবো আজকের মাহফিলটা পুরো বাংলাদেশে একটি ঐতিহাসিক মাহফিল হয়ে থাকবে। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? আমি প্রথমেই
সালাম জানাতে চাই আমার কলিজার টুকরা মুরব্বী আব্বা জানদেরকে। আমার মাহফিলে এরকম মুরব্বী আমি খুব দেখতে পাই না, আমার মাহফিলে সব যুবকরাই বেশি থাকে। তো আমার মুরব্বী আব্বা জান যারা এসেছেন, আমার মুরব্বী আব্বা জানদেরকে আল্লাহ তাআলা যেন নেক হায়াত দান করে, পড়েন সবাই আমিন। বামে অনেক মুরব্বী আব্বা জান আছেন এবং মাঝে কিছু মুরব্বীরা বসে আছেন। আমি ভূমিকায় লম্বা সময় আজকে নিব না। আজকে সেন্ট্রাল যে ম্যাটার অথবা সাবজেক্ট ম্যাটার, মূল আলোচ্য বিষয়ে ফিরে যাব। তবে ভূমিকায় 5 মিনিট যুবকদেরকে নিয়ে বলতে চাই, 5 মিনিট দেশকে নিয়ে বলতে চাই, তারপরে আমি আমার মূল বিষয় থেকে তাফসীর করব। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? সবাই একটা তাকবীর দেন তো দেখি, নারায়ে তাকবীর। যদি আমার ভুল না হয়, যত অডিয়েন্স আজকের মাহফিলে এসেছে, কম হোক বেশি হোক মিডিয়াম হোক যতটুকুই হোক, আমার বিশ্বাস আজকের মাহফিলে 80% শ্রোতা যুবক ভাইয়ের আজকের মাহফিলে এসেছে, তাই না? আমি আমার মুরব্বী আব্বাজানদেরকে বলবো, আব্বাজান আমি এখন যে কথাগুলো বলবো এটা শুধুমাত্র যুবকদের জন্য নয়। আপনি আব্বা হিসেবে মাথায় রাখবেন, যুবকরা ঠিক হয়ে গেলে আপনার পরিবারটা শান্ত হয়ে যাবে, যুবক ঠিক হয়ে গেলে পুরো বাংলাদেশটাই শান্ত হয়ে যাবে। 5টা মিনিট আমি এমন কিছু কথা আজকে বলতে চাই। এই যে ডানে যারা আছে সোনামণি, এরকম নতুন নতুন, তাই না? তিরিং বিরিং করো না, আমার দিকে তাকাও, হাসাহাসি করা যাবে না। যা বলি চুপচাপ শোনার ট্রাই করো। 5টা মিনিট আমি যুবকদেরকে কিছু কথা বলতে চাই। আমার মুরব্বী আব্বা জান যারা আছেন তারাও মনোযোগ বাহিরে দিবেন না, কনসেন্ট্রেট করার ট্রাই করেন। আশা রাখবো আমার এই 5 মিনিটের কথা প্রত্যেকটা যুবকের জীবনটাকে চেঞ্জ করতে অনেক বেশি সহযোগিতার হাত বাড়াবে, আশা রাখবো এটা। তবে ঠিক বেঠিক যেটাই বলবেন একটু বুঝে বলবেন, যেইটা বেঠিক ওইটা বেঠিক বলবেন, যেইটা ঠিক সেইটা ঠিক বলবেন, ঠিক কিনা বলেন? এইটা ঠিক আছে, ওকে মাশাআল্লাহ। আমার যুবক ভাইয়েরা সবাই আপনারা আমার চোখে চোখ রাখেন। আপনাদের এখানে যারা এসেছেন